এক ছিল এক বিশাল সবুজ বন। সেই বনে বাস করত এক ভয়ঙ্কর বাঘ আর এক চালাক শিয়াল। বাঘের ছিল প্রচণ্ড শক্তি, তার গর্জনে গোটা বন কেঁপে উঠত, কিন্তু বুদ্ধি ছিল অল্পই। অন্যদিকে শিয়াল ছিল আকারে ছোট, তবুও তার ছিল দারুণ বুদ্ধি আর কৌশল। একদিন ভোরবেলা বাঘ ক্ষুধার্ত অবস্থায় শিকারের জন্য বের হল। সে হরিণ ধরতে চেষ্টা করল, কিন্তু হরিণ পালিয়ে গেল। খরগোশ ধরতে গেলেও ব্যর্থ হল। সারা দিন বন ঘুরেও কোনো খাবার জোটাতে না পেরে বাঘ ক্লান্ত হয়ে পড়ল। ঠিক তখনই এক শিয়াল সেখানে এসে হাজির হল। বাঘ চোখ লাল করে গর্জন করে উঠল আর বলল, আজ তোকে আমি খেয়ে ফেলব। আজ তোকে খেয়ে আমি আমার ক্ষুধা মেটাব। কারণ আজ আমি কোনো শিকার করতে পারি নাই, তাই আমার অনেক ক্ষুধা লাগছে। শিয়াল ভয়ে কাঁপলেও মাথায় বুদ্ধি খেলল। সে সাহস করে বলল, হে বনের রাজা, তুমি যদি আমাকে খেয়ে ফেলো, তবে তোমার শক্তি কোথায় প্রমাণ হবে? আমি এই বনের আসল রাজা। সব পশু পাখি আমাকে ভয় করে চলে। তুমি চাইলে আমি সেটা দেখাতে পারি। তুমি কি দেখতে চাও যে আমি এই বনের রাজা? বাঘ কিছুটা অবাক হল। সে ভাবল, ছোট্ট শিয়াল যদি এত আত্মবিশ্বাসী হয়, তবে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তাই বলল, বনের রাজা তো আমি। তাহলে তুই কিভাবে বনের রাজা? আচ্ছা, তাহলে তুমি প্রমাণ করে দেখাও। শিয়াল সঙ্গে সঙ্গে বাঘটিকে নিয়ে বনের ভেতর হাঁটতে লাগল। তারা যেদিকে যাচ্ছিল সেদিকের সব পশু পাখি ভয়ে পালিয়ে যাচ্ছিল। হরিণ দ্রুত দৌড়ে পালাল। খরগোশ গর্তে লুকিয়ে পড়ল। পাখিরা ডানা মেলে উড়ে গেল। আসল কারণ ছিল, বাঘকে দেখে সবাই ভয় পাচ্ছিল, কিন্তু বাঘ ভেবেছিল তারা শিয়ালকে ভয় পাচ্ছে। বাঘের মনে দৃঢ় বিশ্বাস জন্মাল, সত্যিই তো এই শিয়ালকে সবাই ভয় পায়, তবে সেই তো আসল রাজা। ফলে বাঘ আর শিয়ালকে আক্রমণ করার সাহস করল না, বরং সে তার সঙ্গী হয়ে গেল। এরপর থেকে বাঘ আর শিয়াল একসাথে চলতে লাগল। শিয়াল তার বুদ্ধি দিয়ে অনেক বিপদ এড়াত, আর বাঘ তার শক্তি দিয়ে শিয়ালকে রক্ষা করত। এভাবেই তারা বন জীবনে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে তুলল।